ভিসা দিবে, নাহলে আমাদেরকে এখানে জ্যান্ত পুঁতে ফেলবে। 5 লক্ষ টাকার ভিসা। আমার মনে হয় এখানে কোনো ইন্ডিয়ান কোনো চক্রান্ত আছে। এখন আমরা সর্বশান্ত হয়ে গেছি, আমরা পারতেছি না কোনো কাজকাম করতে, না পারতেছি কোথাও যেতে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হস্তক্ষেপ। আমি এমবাসি করেছি 20,000 টাকা দিয়ে ভিআইপি পাবে। আমার এই দেখেন আমার ভিসাটা ক্যান্সেল হয়েছে, 5 লক্ষ টাকার ভিসা। আমি আর ওমানে যেতে পারি নাই। আমি ইটালি যাওয়ার উদ্দেশ্য এসেছিলাম। আমার নুলাস্তা অরিজিনাল টাকা সত্ত্বে আজকে দীর্ঘ 26 মাস হয়েছে আমি ভিসা পাই নাই। আমি বলতে চেয়েছিলাম আমি মালয়েশিয়াতে গেছি গত 3 বছর হয়ে গেছে। আমি গত 23 ডিসেম্বরের 7 তারিখে আমি এমবাসি করেছি, এখন আমি ভিসা পাই নাই। আমার দাবি আমি মালয়েশিয়া থেকে আইসা অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি। তো আমাদের বাসায় আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের টাকা পয়সা ইনকাম করার মতো নাই। আমি দেশে কোনো কাজকাম পাচ্ছি না, প্লাস করতেও পারতেছি না। আমার আশা আমি ইতালি যাবো, ইতালি যেয়ে কাজকাম করবো, আমি দেশের ঋণ শোধ করবো। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমি এমবাসি করেছি 20,000 টাকা দিয়ে ভিআইপি পাবে, আর সেটা যা নলস্তা উঠেছে যেটা লাগছে সেটা ওখান থেকে করেছে, আমার মামা করেছে নলস্তা অরিজিনাল। আমাদের নলস্তা অরিজিনাল এই জন্য আমাদের এত আটকে রাখছে। আমাদের এখন আমরা ভিসা চাই। আমার পাসপোর্ট এখনো তারা রিটার্ন দেয় নাই বা রিজেক্ট হয় নাই, কোনো কিছু না, এখনো এম্বাসিতে পড়ে আছে, রেজাল্ট দেয় না এখনো। এখন আমরা সর্বশান্ত হয়ে গেছি, আমরা পারতেছি না কোনো কাজকাম করতে, না পারতেছি কোথাও যেতে। আমাদের দেয়াল ঠেকে গেছে, আমরা বাইরে থাকতে পারতেছি না, বউ বাচ্চা নিয়ে খুব কষ্টের দিন যাপন করতেছি আমরা। হয় আমাদের ভিসা দিবে, নাহলে আমাদেরকে এখানে জ্যান্ত পুঁতে ফেলবে। আমরা মরতে চাই, আমরা আজকে এখান থেকে কোনো রেজাল্ট না নিয়ে আমরা এখানে যাবো না। আমরা আজকে এখানে একটা রেজাল্ট নিয়ে তার যাবো। আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন, উনি আমাদেরকে বাঁচান। আমরা বাঁচতে চাই, আমরা ফ্যামিলি নিয়ে বাঁচতে চাই, আমরা বাচ্চা বউ ছেলে মেয়ে আমরা বাঁচতে চাই, সুখে শান্তিতে কাটাতে চাই। ওনার কাছে আমাদের আকুল আবেদন, উনি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারেন আমাদের এটা সমাধান করে দেখ। আমার মনে হয় এখানে কোনো ইন্ডিয়ান কোনো চক্রান্ত আছে। এই চক্রান্তর কারণে এই অ্যাম্বাসেডারের মাধ্যমে বাংলাদেশে কোনো লোক ভিসা পাচ্ছে না। আমার মনে হয় কোনো চক্রান্ত আছে। আমাদের আকুল আবেদন ডক্টর ইউনূস সাহেবের কাছে, উনি যদি হস্তক্ষেপ করে ইনশাল্লাহ আমরা সবাই ভিসা পাবো। এবং যদি আমরা ভিসা না পাই আমাদের মরণ ছাড়ার উপায় নাই। আমরা সারা জীবন এই রাস্তায় থাকবো যদি আমাদের এটা একটা সমাধান না হয়। আমরা রাস্তা ছেড়ে যাব না। কি বলেন? আমরা রাস্তা ছেড়ে যাব না। দুবাই থেকে আসার পর আমার অবস্থা খুবই করুণ। সুদের টাকা দিতে দিতে অ্যাকচুয়ালি আমি পুরো সম্পূর্ণ শেষ। আমি মানবতার জীবনযাপন করছি, যার কারণে আজকে আমি এই ডক্টর ইউনূস স্যারের কাছে কথা বলতে আসছি, যেন স্যার আমাদের এই বিষয়টা দেখে এবং আমাদের সমস্ত যত ভুক্তভোগী বাইরে আছে 2023 এবং 24 সালের যত ব্যাকলগ পাসপোর্ট আছে সবগুলো যদি ভিসার যোগ্য হয় ভিসা প্রদান করুক, এবং যদি কাগজ 2 নম্বর হয় তাহলে রিজেক্ট, আমাদের কোনো সমস্যা নেই। এখানে শত শত ভুক্তভোগীরা উপস্থিত আছে, সবারই একটা উদ্দেশ্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হস্তক্ষেপ কামনা করে। তাদের একটাই উদ্দেশ্য 2023 সালে এবং কি 24 সালে জমা দিয়ে এখনো একটা সমাধান পাইতেছে না। দীর্ঘ 2 বছর পর এই বাংলাদেশ ছাড়া অন্য কোনো রাষ্ট্রে নাই যে এমন ভুক্তভোগী। আমি লোনের সুদে মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার কর্জ করে দিছি। এখন মনে করেন যে আমরা এটার কোনো একটা রিজার্ভ ফলাফল চাই। এখন যার কাছ থেকে যে লোনস্তা আনছি বা কাগজ দিছি সে আমাদের টাকাও ফেরত দিতেছে না। আমরা না আমাদের রিজেক্ট করুক, না হয় আমাদের ভিসা দেখ। আমাদের রিজেক্ট করলে আমরা ওই ফাইলটা এনে যাদের কাছ থেকে আমরা এনেছি তাদেরকে দিলে তারা আমাদের টাকাটাও দিতে পারতেছে, এবং তারা এখন আমাদের টাকাটাও দিতেছে না। পাসপোর্ট ফেরত, আমি 1 বছর যাবত পাসপোর্ট 6 মাস হয় পাসপোর্ট ফেরত দিছে, এখন পর্যন্ত কোনো ফলাফল পাইতেছি না আমরা। এখন ডাক্তার ইউনূস স্যারের কাছে আমরা হস্তক্ষেপ করছি, আমরা এর একটা সমাধান চাই।